আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও আমার হাবিব, তুমি কিসের জন্য কাঁদো? আমার আল্লাহ পাক যখন এই কথা বলল, আমার আপনার নবী ওই সময় বলতে লাগে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি কিসের জন্য কাঁদছি আল্লাহ? তার মধ্যে যথেষ্ট কারণ লুকিয়ে রয়েছে। কি কারণ লুকিয়ে রয়েছে? আল্লাহ নবীকে যখন এই কথা বলল, নবী আমার ওই সময় আল্লাহকে বলতে লাগলো, ও রব্বুল আলামিন, আল্লাহ গো, আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আপনি আমাকে সালাম দিয়েছেন আল্লাহ, আপনি আমার খোঁজ খবর নিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক, আপনি আমার সঙ্গে দিদার দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতানিদের আল্লাহ আপনি একটি বারের জন্য খোঁজ নিলেন না আল্লাহ, আপনি তাদের সালাম দিলেন না আল্লাহ। আল্লাহ পাক, আপনি তাদের সঙ্গে দিদার দিলেন না। ও রব্বুল আলামিন, আল্লাহ গো, আপনি দিদার দেননি বলে আমি কাঁদছি, আপনি সালাম দেননি বলে আমি কাঁদছি আল্লাহ, আপনি তাদের খোঁজ নিলেন না বলে আমি কাঁদছি। আমার আপনার নবী যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে বলে, হাবিব, তুমি কেঁদো না, আমি আল্লাহ পাক তোমার কান্না আমি আল্লাহ সইতে পারি না। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আমার আপনার নবী বলতে লাগে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আমার কান্না বন্ধ করব না আল্লাহ, আমি আমার কান্না বন্ধ করব না। আল্লাহ বলে, কেন হাবিব কান্না বন্ধ করবে না? আমার আপনার নবী ওই সময় বলে, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমার উম্মতানিদের সালাম না দেবেন, আমি হাবিব কান্না বন্ধ করব না। আমার উম্মতানিদের যতক্ষণ দিদার না দেবেন, আল্লাহ পাক আমার কান্না বন্ধ করব না। বলুন সুবহানাল্লাহ। বলছে আমি কান্না বন্ধ করব না। আল্লাহ, আপনি যতক্ষণ দিদার না দেবেন, আল্লাহ আমার কান্না আমি বন্ধ করব না। আল্লাহ, আল্লাহ আমার কান্না আমি থামাবো না। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলল, হাবিব, আমি তোমার সঙ্গে কথা দিলাম, আমি তোমার উম্মতানিদের সঙ্গে আমি আল্লাহ দিদার দিয়ে দেব। বলছে তুমি কেঁদো না, তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি কথা দিলাম, আমি তোমার উম্মতানিদের সঙ্গে দিদার দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলল, হাবিব, আমি তোমার সঙ্গে, আমি তোমার উম্মতানিদের সঙ্গে দিদার দেব। আমার আল্লাহ পাককে বলে, আল্লাহ পাক আপনি কবে দিদার দেবেন বলুন? আল্লাহ আপনি কবে তাদের সালাম দেবে আমাকে বলুন। আমার আল্লাহ পাক বলে, ও আমার হাবিব রে, আমি কথা দিলাম কিয়ামতের দিনে আমি আল্লাহ পাক যখন বান্দা বান্দীদেরকে জান্নাতের মধ্যে দেব, আমি আল্লাহ পাক জান্নাতুদ দারুস সালামের মধ্যে তাদের সঙ্গে আমি আল্লাহ পাক আমার দিদার দিয়ে দেব। বলছে আমি আমার দিদার সেই জান্নাতুদ দারুস সালামের মধ্যে দেব, তুমি টেনশন করো না। এবং আল্লাহ বলছে শুধু সালাম দেব না, আমি দিদার দেব না, এবং তোমাকে যেমন আমি সালাম দিয়েছি আমিও ঠিক তাদেরকেও সালাম দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে আমার আপনার নবী খুশি হয়ে গেল। কি হয়ে গেল? খুশি হয়ে গেল। এবারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলল, হাবিব তুমি কেঁদো না, আমি আল্লাহ আজকের দিনেতে এই মেরাজে আমি তোমাকে অফার দিলাম, আমি তোমায় অফার দিলাম,
আমি তোমাকে অফার করলাম, তুমি আমাকে বলো তুমি আমার কাছে কি চাও। আজ তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার দিতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। দিতে দেরি হবে না। এবারে বলুন, আল্লাহ যদি আমাদের কাউকে ডেকে এমন অফার দেয়, আমরা আমাদের নিজেদের জন্য চাইবো, তাই না? কিন্তু আর কারোর কথা ভাববো না। কিন্তু নবী আমাদেরকে নিঃস্বার্থে আমাদেরকে ভালোবেসেছে। বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণটা একটু দেখুন। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিল, আল্লাহ আপনি আমার কি অফার দেবেন আমাকে বলুন। আল্লাহ নবী যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক বলে, হাবিব তুমি কি চাইবে চাও, চাওয়ার দায়িত্ব তোমার, আর দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক আমার। বলছে চাওয়ার দায়িত্ব তোমার এবং দেওয়ার দায়িত্ব আমার। ও ভাই বলছে সাউন্ডটা একটু ক্লিয়ার করেন যেন আমারও বুঝতে সুবিধা হয়। আপনি যেন কিছু মনে করেন না, হয়তো আপনাকে বারবার ডিস্টার্ব করছি। বুঝতে পেরেছি, একটু হালকা এ করে দেন একটু। হ্যাঁ সেটা দেন, কিন্তু গম গমে আওয়াজটা একটু বন্ধ করেন। হ্যাঁ একটু করে দেখেন যদি সাউন্ডটা ক্লিয়ার হয়। কেননা আমার যে ওয়াজ করছি তাই দেখেন এই মাইকে দম টানছে, এবার দম টানলে আমার কষ্ট হবে, যেহেতু আমার তো প্রতিনিয়ত মাহফিল করতে। এই আজকের তার এখানে না, গতকালকে ছিলাম বনগাঁয়, তার আগের দিন ছিলাম কলকাতা উত্তর দমদম, আবার আজকের আপনাদের এখানে প্রতিনিয়ত মাইকে কথা বলতে 1 ঘন্টা না, কোনো জায়গায় 3 ঘন্টা, কোনো জায়গায় 4 ঘন্টা, কোনো জায়গায় 3.5 ঘন্টা, কোনো জায়গায় 2 ঘন্টা। এর আমার তো প্রত্যেকদিন কথা বলতে আমার তো গলা, ওই জন্য যদি দম টানে কষ্ট হবে। আপনি কিছু মনে করেন না, একটু শুনে আপনি আমাকে একটু হেল্প করেন। হ্যাঁ তো যে কথা বলছিলাম, আল্লাহ নবী যখন এই কথা বলল যে আল্লাহ আপনি আমার কি দেবেন বলুন, আল্লাহ বলছে হাবিব চাওয়ার দায়িত্ব তোমার আর দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক আমার। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে লাগলো, ও রাব্বুল আলামিন, আল্লাহ গো রব্বুল আলামিন আপনি হযরতে মূসা নবীকে তুর পাহাড়ে ডেকেছিলেন, আল্লাহ পাক তার পরিবর্তে আপনি আমাকে কি দিয়েছেন। আল্লাহ নবী যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যেমন মূসা নবীকে দুনিয়ার জমিনে তুর পাহাড়ে ডেকেছিলাম, আমি আল্লাহ পাক তার পরিবর্তে আমি তোমাকে আরশে আজিমে ডেকে আমি আল্লাহ পাক আমার পাশে তোমার সঙ্গে ডাইরেক্ট দিদার দিয়ে আমি তোমার সম্মান বাড়িয়ে দিলাম। নবী মূসাকে কোথায় ডেকেছে? দুনিয়ায়। কোথায়? তুর পাহাড়ের। আমার আপনার নবীকে কোথায় ডেকেছে? একেবারে আরশে ডেকেছে, আল্লাহর কাছে। আমার আল্লাহ বলছে, ও হাবিব তুমি তো বলছো নবী মূসার কথা, আমি সেই নবী মূসাকে দুনিয়ায় ডেকেছিলাম, আর তোমাকে আমি আল্লাহ আমার কাছে ডেকেছি। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ পাক আপনাকে নবীদেরও নবী বানিয়েছি। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকে, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি শুধু নবী মূসাকে তুর পাহাড়ে ডাকেননি, আল্লাহ পাক আপনি ইব্রাহিম নবীকে
যখন আগুনের মধ্যে ফেলেছিল, আল্লাহ পাক আপনি ইব্রাহিম নবীর আগুনের ভিতরে আপনি এয়ার কন্ডিশন করে দিয়েছিলেন। আল্লাহ সে আগুনটাকে আপনি এয়ার কন্ডিশন করে দিয়েছিলেন। আল্লাহ পাক তার পরিবর্তে আপনি আমাকে কি দিয়েছেন? যখন এই কথা বলল দেখতে পাওয়া গেল আল্লাহ নবী ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নবী ইব্রাহিমকে যেমন আগুনের মধ্যে ফুলের বাগান করেছিলাম, এয়ার কন্ডিশন করেছিলাম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সে তো দুনিয়ার আগুনের মধ্যে করেছি। আর আমি আল্লাহ পাক তোমাকে ভালোবেসে তোমার সম্মানার্থে তোমার উম্মাতানি দিগকে আমি আল্লাহ তাদের জন্য কঠিন জাহান্নামের আগুনকে আমি আল্লাহ হারাম করে দিলাম। বলছি আমি দুনিয়ার পাহাড়, আমি সে দুনিয়ার আগুনে, সে আগুনের তেজ আর কত, আর আমি আল্লাহ জাহান্নামের কঠিন আগুন, সেই কঠিন আগুনকে আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম। বলুন সুবহান। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তখন আবার চাইতে লাগলো, রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি শুধু ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফুলের বাগান করেননি, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি সুলাইমান নবীকে জীবজন্তুর ভাষা বোঝার তৌফিক দিয়েছিলেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক তার পরিবর্তে আপনি আমাকে কি দিয়েছেন? আল্লাহকে যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক বলে, হাবিব, আমি সুলাইমান নবীকে যেমন বাদশাহী দিয়েছি, পশু পাখির ভাষা বোঝার তৌফিক দিয়েছি, আমি আল্লাহ পাক তার পরিবর্তে আমি আল্লাহ তোমাকে সমস্ত সৃষ্টি জীবের ভাষা বোঝার তৌফিক আমি আল্লাহ দান করে দিলাম। বলছে আমি তো শুধু পশু পাখির ভাষা বোঝার তৌফিক দিয়েছি সুলাইমান নবীকে, কিন্তু তার পরিবর্তে তোমাকে আমি পৃথিবীর জমিনে যত সৃষ্টি আছে প্রত্যেকের ভাষা বোঝার তৌফিক আমি আল্লাহ তোমাকে দান করলাম। বলুন সুবহান। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওই সময় বলতে থাকে, ও রব্বুল আলামিন, আল্লাহ গো, আপনি সুলাইমান নবীকে বাদশাহী দান করেছিলেন, আল্লাহ আমার আল্লাহ পাক বলে, ও আমার হাবিব, আমি সুলাইমান নবীকে যেমন বাদশাহী দিয়েছি, আমি তার পরিবর্তে তোমাকে পৃথিবীর বাদশা বানিয়ে দিলাম, এবং আমি আল্লাহ পাক তোমাকে গোটা জান্নাতের বাদশা করে দিলাম। জোরে বলবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। নবী আমার একটা একটা করে আমাদের জন্য নাজাতের রাস্তা বার করছে, আর সেই নবীকে আমরা চিনতে পারি না, সেই নবীকে আমরা চিনলাম না, শুধু নামে বলি আমরা নবীর দেওয়ানা, অথচ দাড়ি আমরা রাখবো না, আমরা নবীর দেওয়ানা, মদ খাওয়া ছাড়বো না, আমরা নবীর দেওয়ানা, টিভি দেখা ছাড়বো না, আমরা নবীর দেওয়ানা, হারাম খাওয়া ছাড়বো না, আমরা নবীর দেওয়ানা, গুরুপ্লন ছাড়বো না, আমরা নবীর দেওয়ানা, বন্ধন করা ছাড়বো না, আমরা নবীর দেওয়ানা, রমজান মাসে রোজা রাখবো না, আমরা নবীর দেওয়ানা, আমরা শরিয়াত আমরা মানবো না। বলুন কথা ঠিক কিনা? কি রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে না তো? আমি কি আমার কোনো বানানো কথা বলছি? বানানো কথা? কোনো বানানো কথা আমি বলছি না। আমি আপনাদেরকে বলতে চাই, বাবা, শুধু নবীর দেওয়ানা দেওয়ানা বললে হবে না, নবীর দেওয়ানা হওয়ার মতো কাজ করতে হবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, নবী আমার আমাদের জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকে, ও রাব্বুল আলামিন,
হযরতে মুসা নবীকে নদী পার হওয়ার তৌফিক দিয়েছিলেন আল্লাহ। আল্লাহ পাক তার পরিবর্তে আপনি আমাকে কি দান করলেন? আল্লাহ নবী যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলতে থাকে, হাবিব তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী মুসাকে তো দুনিয়ার নদী পার হওয়ার তৌফিক দিয়েছিলাম। আমি আল্লাহ পাক কিয়ামতের দিনে পুলসিরাতের রাস্তা আমি আল্লাহ পাক চুলের থেকে সরু, পুরের থেকে ধার, নিচে আছে জাহান্নাম, যদি পার না হতে পারে জাহান্নামায় পুড়ে ভস্ম হয়ে যাবে। আমি আল্লাহ পাক সেই কঠিন রাস্তা পুলসিরাতের পর আমি আল্লাহ পাক তোমার উম্মতানিদের পার হওয়ার মতো আমি আল্লাহ পাক তৌফিক দিয়ে দিলাম। বলছে দুনিয়ার নদী তো মানুষ সাঁতার কেটেও পার হতে পারে, পারে কিনা পারে না? আমার আল্লাহ বলছে দুনিয়ার নদী পার হওয়ার তৌফিক আমি দিলাম না, তার পরিবর্তে আমি আল্লাহ পুলসিরাতের কঠিন রাস্তা পার হওয়ার তৌফিক আমি তোমার দিয়ে দিলাম। বলুন সুবহান। নবী আমার একটা একটা করে আমাদের জন্য চাইতে লাগছেন, আমাদের জন্য নাজাতের রাস্তা বার করছেন। আল্লাহর নবী আবারও চাইতে লাগলো, আবারও চাইতে লাগলো। যখন আল্লাহর নবী এই কথা বলছে, একটা একটা করে যখন চাইছে, আমার আল্লাহ পাক প্রত্যেকটা চাওয়াকে কবুল করে নিচ্ছেন। কারণ আল্লাহ প্রথম বলেছে তোমার চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার দিতে দেরি হবে না। নবী তো দেখছি এই তো আমার উম্মতানিদের নাজাতের জন্য রাস্তা একটা মিলেছে, ওই জন্য নবী আমার একটা করে নাজাতের রাস্তা আমাদের জন্য বার করছে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকে, ও আপনি ঈসা নবীকে আল্লাহ আপনি ইনজিল কিতাব দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক তার পরিবর্তে আপনি আমাকে কি দান করলেন? আল্লাহ নবী কোন সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেমন ঈসা নবীকে ইনজিল কিতাব দিয়েছিলাম, আমি সেই ইনজিল কিতাবকে পরিবর্তন করে মনসুখ করে তার পরিবর্তে আমি তোমার উপরে তামাম পৃথিবীর জমিনে যত কিতাব আছে সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব যার নাম হচ্ছে কোরআন, আমি আল্লাহ পাক তোমার উপরে ওই শ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ দান করে দিলাম। পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ কিতাব তার নাম কি? একটু জোরে বলেন। কোরআন। সেই কোরআনটা কোন নবীর উপরে দিয়েছে? আমাদের নবীর উপরে আল্লাহ পাক সেই কোরআন দিয়েছে। আর সেই কোরআনটা যদি আমরা না চিনি, কোরআনটা যদি না মানি, তাহলে কিন্তু আমাদের কবর, হাসর, মিজান, পুলসিরাত একটা ঘাঁটি আমাদের পার হওয়া যাবে না। যাবে কি? যাবে না। আপনি যত বড়ই রাজা হন, যত বড়ই বাদশাহ হন, মন্ত্রী হন না কেন, কোরআন না চিনলে আপনার কবরে সাপোর্ট করার মতন আপনি কাউকে পাবেন না। আপনার বন্ধু বলেন, আপনার বান্ধব বলেন, আপনার যেই বলেন না কেন, কবরে কিন্তু আপনার কেউ যাবে না। যাবে? যাবে? কেউ যাবে না। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কমিটির ছেলেরা কোথায়? আমাকে একটু গরম পানি আর একটা চিলিপ এনে দেবে। হ্যাঁ, একটু গরম পানি আর একটু চিলিপ এখানে একটা এনে দেবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যখন এক একটা করে আমাদের জন্য আরজু করছেন, এক একটা জিনিস আমাদের নাজাতের জন্য চাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী
নবীকে প্রত্যেকটা চাওয়াই পূরণ করে দিচ্ছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলে, হাবিব তুমি কি আমার কাছে আর কিছু চাইবে? আমার আপনার নবী বলতে লাগে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আপনার কাছে একটা শেষ আরজু করব, আমি আপনার কাছে একটা শেষ আরজু করব, আল্লাহ আপনি কি সেটা আমায় দেবেন? আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে যেটাই চাইবেন আমি আল্লাহ পাক, তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। বলছে আল্লাহ আমি একদম শেষ একটা চাইবো, আমার শেষ আরজুটা আপনি কি পূরণ করবেন? আমার আল্লাহ বলছে, হাবিব আমি তো প্রথমেই বলেছি তুমি যা চাইবে আমি তাই দেব, তোমার টেনশন করতে হবে না। আমি আল্লাহ কথা দিচ্ছি, তুমি বলো তোমার কি শেষ ইচ্ছে, আমি সেটাও পূরণ করব। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী শেষ আরজু চাইতে লাগলো। ও কায়ামাতের ময়দানে কোটি কোটি মানুষের সমাগম হবে আল্লাহ, কায়ামাতের দিনে আল্লাহ কোটি কোটি মানুষ উঠে দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক। কায়ামাতের দিনে আমার উম্মতানিরা যারা গুনাহ করে করে জমিন থেকে আসমান সমূহ গুনাহ করে ফেলবে আল্লাহ, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতানিদের গুনার খাতাটা আল্লাহ অন্য নবীর উম্মতানিদের সম্মুখে পার করবেন না আল্লাহ। আল্লাহ অন্য উম্মতানিদের সম্মুখে পার করলে আমি রাসূলুল্লাহ শর্মিন্দায় পড়ে যাব, আমি রাসূলুল্লাহ বেইজ্জত হয়ে যাব। ও রব্বুল আলামিন আল্লাহ গো, আপনি আমার সঙ্গে কথা দিন আল্লাহ, কিয়ামতের দিনে আমার গুনাহগার উম্মতানিদের গুনার খাতাটা অন্য নবীদের সম্মুখে বার করবেন না, তার উম্মতানিদের সম্মুখে বার করবেন না আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকে, হাবিব আমি আল্লাহ পাক আমার নাম হলো ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল আমি হলাম ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আমি প্রত্যেক মানুষের অন্তরের খবর রাখি, আমি আল্লাহ অদৃশ্যর খবর রেখে দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলতে চান আপনার বলার আগে আমি আল্লাহ জেনে গেছি, কারণ অদৃশ্যর খবর আমি আল্লাহ রাখি, ওই জন্য তোমার বলার আগে আমি আল্লাহ জেনে গেছি। আমি আল্লাহ পাক তোমার বলার আগে আমি ডিসিশন নিয়েছি, আমি আল্লাহ পাক চিন্তা ভাবনা করে নিয়েছি কিয়ামতের কঠিন দিনে তোমার উম্মতানিদের গুনার খাতাটা অন্য নবীদের উম্মতানিদের সম্মুখে পার করব না। এমন কি তুমি নবী মুহাম্মদ, তুমি যদি ওই গুনাহটা দেখতে পাও তুমি রাসূলুল্লাহ কষ্ট পেয়ে যাবে, তুমি কষ্ট পাওয়া মানে আমি আল্লাহ পাক সহ্য করতে পারবো না, আমি আল্লাহ পাক তোমাকেও জানতে দেব না, তোমাকেও না জানিয়ে আমি আল্লাহ পাক গোপনে 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 আমি আল্লাহ পাক তাদের গুনার খাতাটা আমি আল্লাহ মাফ করে দেব। ওয়াজ বুঝতে পারছেন আপনারা? বলছে আমি তোমাকেও জানতে দেব না। কেন? বলছে তুমি যদি জানো যে তোমার উম্মতানিরা দেখা যাচ্ছে রাত 12টার পরে অমুক আমতলায় আমবাগানে একটা খারাপ কাজ করেছে, তুমি জানতে পারছো বুঝতে পারছো তোমার উম্মতানিরা রাত 12টার পরে অমুক জায়গায় খারাপ
গল্প করছে, খারাপ ভিডিও দেখছে, তাহলে তুমি রাসূলুল্লাহ এই খবরটা যদি তুমি পাও তাহলে তুমি কষ্ট পাবে। আর আমি আল্লাহ পাক ওই কষ্টটাই সহ্য করতে পারবো না। ওই জন্য আমি আল্লাহ, আমার নাম হলো সত্তার। কি ভাই কিছু বলবেন? আমার আল্লাহ বলছেন আমার নাম কি? সত্তার, মানে কি? গোপন করনেওয়ালা। কি ওই কি আল্লাহর নাম সত্তার মানে কি? গোপন করনেওয়ালা। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই সময় বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো সত্তার, আমি আল্লাহ পাক গোপন করনেওয়ালা, আমি আল্লাহ পাক তোমাকেও জানতে দেব না, আমি গোপনে গোপনে তোমার উম্মতানিদের গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলল আমি গোপনে গোপনে তোমাদের গুনার খাতাটা আমি আল্লাহ মাফ করে দেব। আমার নাম হলো সত্তার। কই পানি এনেছে ভাই? আনছে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। হবে না? একটু জোরে হলো না? আমি হাত ইশারা করব, আপনারা সুবহানাল্লাহ বলবেন। বলবেন তো? কই দেখি বলেন। মাশাআল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না। আরেকটু জোরে। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না। আমার দিকে খেয়াল করে, নালে কিন্তু বলবো না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। আরেকটু জোরে। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের
আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা একটু আগিয়ে আসেন একটু আগে আসেন আমার বাপ মাহফিলের সৌন্দর্য বজায় রাখেন আমার কাছের দিকে আসেন আসেন আমার কোলের দিকে সরে আসেন মহব্বত বাড়ুক সরে আসেন একটু সরে আসেন তারপরে কি বলছে দেখুন আমার জীবনে অনেক বেশি গুনাহ আমাদের জীবনে অনেক বেশি গুনাহ আপনারা বলেন আমাদের জীবনে গুনাহ আছে না নাই আর একটু জোরে বলেন আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা বেগুনাহ মাসুম পারবো জোরে বলেন পারবো না তাহলে আমাদের জীবনে আছে গুনাহ আছে না নাই আছে তাই বলছে আমার জীবনে অনেক বেশি গুনাহ আমাদের জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়বো না আমাদের জীবনে অনেক বেশি গুনাহ আমার জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়বো না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা